হে গাইজ আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের একটি ফাইনাল ম্যাচ যেখানে আমাদের প্রাইজ পুল ছিল 10,000 টাকা। তো এখানে কিন্তু আমাদের ইমরুল ভাইও আছে। তো আর বক বক না করে আমি এই ছোট একটি ইন্ট্রোর সাথে ভিডিওটি শুরু করে দেব। তো আমরা কিন্তু ফার্স্ট ম্যাচ এখানে ল্যান্ড করে ফেলি শিপইয়ার্ডে। তো এখানে আমরা কিন্তু ল্যান্ড করার সাথে আমাদের পিছে কিন্তু একটি স্কোয়াড ছিল। দেখো আমাকে কিন্তু এখানে একটি ড্যামেজ দিল, বাট আমার পেনের জন্য এখানে আমার ড্যামেজটি আমার গায়ে লাগেনি। তো আমরা কি তাদের ওয়াইপ আউট করতে পারবো, বা তারা কি আমাদের ওয়াইপ আউট করে দিবে নাকি, এটা দেখার পালা গাইজ। তো তারা কিন্তু আমাদের দিকে আগাচ্ছে না, তো তারা কিন্তু পিছাচ্ছে। তাদের কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, তাই কিন্তু আমাদের মাঝখানে ঢুকেনি। তো আমরা কিন্তু উপরে হাই অ্যাডভান্টেজ নিয়ে বসেছিলাম যাতে ওরা আসলে আমরা ওদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারি, বাট তারা কিন্তু আমাদের উপর রাশ দিচ্ছিলই না। এখানে হয়তো বাঁচতে হবে, নয়তো মরতে হবে, নয়তো পালাতে হবে। তো এখানে আমরা একটি ভুল ডিসিশন নিয়ে ফেলি, মানে মাঝে মধ্যে এরকম কিছু একটা হয়ে যায় আর কি। তো এখানে দেখা যাক, আমাদের ফার্স্ট রাশার কিন্তু এখানে সে চলে যাচ্ছিল। আমরা কিন্তু এখানে বলেছিলাম ব্রুসিয়া যেতে, তো সে কিন্তু এখানে ব্রুসিয়া না গিয়ে তো এখানে চলে আসে। তো তাকে তো ব্যাকআপ দেওয়ার জন্য আসতেই হবে। তো এখানে কিন্তু আসার সাথে সাথে আমাদের থার্ড রাশার কিন্তু এখানে ফায়ার দেওয়া শুরু করে দিয়ে, মানে আমাদের সাপোর্টার কিন্তু এখানে ফায়ার দেওয়া শুরু করে দিয়ে। তার কাছে কিন্তু ভালো গান ছিল না, বাট সে কিন্তু এখানে ফায়ার দিয়ে দিয়ে তাদের এনিমিদের জানিয়ে দিল তো আমরা এখানে আছি। তো দেখা যাক আমরা কি এখন তাদের উপর রাশ করতে পারি নাকি। তো এখানে তারা কিন্তু এখানে 3টা প্লেয়ারই ঘরের উপর ছিল, আর তাদের একটি প্লেয়ার কিন্তু জি প্লেনের লঞ্চ প্যাডের পাশে ছিল তাদের একটি প্লেয়ার, আর তারা 3টি প্লেয়ার কিন্তু ঘরের ভিতরে ছিল। তো এখানে ওয়ালের সামনে একটি প্লেয়ার ছিল, যার কারণে আমার ফার্স্ট রাশে একটি ওয়াল মেরে দিল। তো তাদের ওই প্লেয়ারগুলো একটু ওই পাশে ছিল, তো ফার্স্ট রাশে এখানে না ভেবে রাশটা করে দেয় আর মারাটা খেয়ে যায়। তো আমাদেরও কিন্তু প্রেশার দিয়ে দেয় পিছন থেকে সামনে থেকে, তো আমাদের উপরেও কিন্তু প্রেশার করে দেয়। ফার্স্ট রাশারটা এখানে না ঢুকলেও পারতো, বাট কিছু করার নেই, যেহেতু ঢুকে পড়েছে আমাদেরও ঢুকতেই হবে। তো এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু স্কোপ, সে কিন্তু এখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করবে, বিকজ তার উপর কিন্তু ওখানে রাশ হতে পারে। আমাদের 3টা প্লেয়ারকে কিন্তু এখানে মেরে দিয়েছে, তারা কিন্তু এখন আমাদের ফোর্থ প্লেয়ারকে এখন খুঁজবে। তো এখানে সে কিন্তু এখানে রিভার সাইডে চলে আসে। রিভার সাইড থেকে কিন্তু এখানে সে একটু লুট আউট করে টোকেন কালেক্ট করে, তো এখান থেকে সে আবারও চলে যাবে শিপইয়ার্ডের দিকে, বিকজ শিপইয়ার্ডে এখন প্লেয়ার আর নেই, তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো সে কিন্তু এখানে টোকেন বাড়িয়ে দিবে, তার কাছে কিন্তু অলরেডি 600 টোকেন হয়ে গিয়েছে, এটা নিলে 800 হয়ে যাবে। তো এখানে দেখা যাক আমরা কি রিভাইভটা পাবো, আমরা কি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবো, এটাই দেখার পালা গাইজ। তো এখানে কিন্তু ইমরুল ভাই কিন্তু এখনই মরে গেল, আপনারা দেখতে পারলেন ইমরুল ভাই কিন্তু এখানে লিমিটেড হয়ে গেল একটি প্লেয়ারের কাছে। তো আমাদের ফার্স্ট রাশারকে কিন্তু এখানে রিভাইভ করে দেওয়া হয়। তো সে কিন্তু এখানে রিভাইভটা পেয়ে কিন্তু সে কিন্তু এখানে চলে যাচ্ছে ব্যাকআপে, যাতে আমরা রিভাইভ হতে হতে ব্যাকআপটা ক্লিয়ার করতে পারে সে, আর আমরা একসাথে হয়ে যেতে পারি আবার। তো সেও কিন্তু এখানে ব্লুসিয়া চলে এসে লোড আউট করছে, টোকেন কালেক্ট করছে। তো আমাদের রিভাইভ করতে আর মাত্র 100 টোকেন লাগে, 200 টোকেন লাগে আমাদের ফুল টিমকে রিভাইভ করতে। তো দেখা যাক আমরা কি রিভাইভটা পাবো। আমরা কিন্তু এখান থেকে রিভাইভটা পেয়ে গিয়েছি গাইস। তো এখানে দেখা যাক আমরা কোথায় ল্যান্ডিং করবো, এখানে কোনো জায়গায় ল্যান্ডিং করার মতো নেই, যেদিকে তাকাবো সেদিকে স্কোয়াড বসেই থাকবে। তো এখানে বিমা শক্তি যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, বিমা শক্তিতেও একটি প্লেয়ার 2-3টি প্লেয়ার আছে বিমা শক্তিতে। তো আমরা বিমা শক্তির পাশে এখানে ল্যান্ড করে ফেলবো, আমাদের ফুল স্কোয়াড যে পর্যন্ত না আসবে। তো আমরা ফুল স্কোয়াডটা আসার জন্য ওয়েট করছি। তো আমরা এখনও, ওরা কিন্তু আসেনি, ওরা কিন্তু গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছিলাম, জিপ লাইন দিয়ে কিন্তু ফুল একটি স্কোয়াড যাচ্ছিলো গাইস, তোমরা দেখতে পারবা জিপ লাইন দিয়ে ফুল একটি স্কোয়াড যাচ্ছিলো। তো আমাদের প্লেয়ারগুলো কিন্তু এখানে গাড়িটা এনে কিন্তু ঝামেলাটা করে দেয়, তাদেরকে লোকেশনটা দেখিয়ে দেয়, গাড়ির যে একটা মার্ক উঠে যায় সেই মার্কটা কিন্তু উঠে যায়। তো তারা কিন্তু এখান থেকে জিপ লাইন থেকে নেমে কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়। তো আমাদের স্নাইপার প্লেয়ারের কিন্তু অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। তো এখানে আমি কিন্তু ওদের উপর যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আমার কাছে আর ওয়াল নেই। তো এখান থেকে তাদের একটি প্লেয়ার আমার প্রেশার করে দিই, তাকে কিন্তু এখানে ফুল ড্যামেজ করে দিই, তাকে আমার কিলটা কিন্তু এখানে নিয়ে যায়। তো আমাদের ফার্স্ট রাশার কিন্তু এখানে চলে যাচ্ছিলো, আমাদের থার্ড রাশার এখানে সাপোর্টার তাকে কিন্তু নক করে দেয়। আমি রিভাইভ করবো, পিছন দিয়ে আমাকে M8 দিয়ে
আর সামনে থেকে আমার M590 দিয়ে ডাউন করে দেয়। তো এখানে ফার্স্ট আসার এখান থেকে ভেগেও কোনো চান্স পায়নি, বিকজ তার সামনে একটি স্কোয়াড এখানে পুশ করছে। তো এখানে দেখা যাক আমরা কি করতে পারি। সে কিন্তু এখানে একটি প্লেয়ার ডাউন করে দিয়েছে, বাট তাকে কোনো চান্স দিলই না। তো আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড ম্যাচে। তো সেকেন্ড ম্যাচে আমরা এখানে ক্রস রোডে ল্যান্ডিং করে হালকা পাতলা লুট করে নেই, যাতে আমাদের কোনো এত ভালো কিন্তু আমাদের লুট হয়নি। ভেস্ট হেলমেটের দিকে তাকালে দেখতে পারবেন 2 লেভেলে ভেস্ট আছে, আর হেলমেটের কথা তো নাই বলি। এখানে কিন্তু আমাদের উপর কিন্তু আমাকে কিন্তু এখানে ড্যামেজ দিল সে, বাট এখানে একটি প্লেয়ার আমরা ভেবেছিলাম একটি প্লেয়ার, আগে পেট মেরে শিওর হয়নি কয়টি প্লেয়ার আছে, তাহলে আমরা ওর উপর রাশ করব। তো এখানে পেট মারার সাথে সাথেই দেখতে পারি এখানে 4টি ফুল একটি স্কোয়াড পুশ করছে। কিন্তু এখানে পুশ করছে। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাই, বিকজ আমাদের কাছে এত রিসোর্সেস নেই এবং আমাদের কাছে ভেস্ট হেলমেটও নেই। তো এখান থেকে আমরা চলে আসি, এখানে হালকা পাতলা লুট করে টোকেন কালেক্ট করব। কিছু টোকেন কালেক্ট করে লঞ্চ প্যাড কিনে নিয়েছিলাম। আমাদের সামনে কিন্তু আর্সেনাল ছিল, বাট আমরা আর্সেনালটা ওপেন করিনি। করলে কিন্তু এখানে আর স্কোয়াড জেনে যাবে যে আমরা এখানে আছি, তো আমরা চাচ্ছিলাম না সেটা। তো এখানে আমরা কিন্তু আর্সেনালটা না খুলে এখানে কিন্তু আমরা লঞ্চ প্যাড কিনে নেই, যাতে ব্যাকআপে আমরা ভাগতে পারি। তো এখানে কিন্তু আমরা কিছুক্ষণ পুশ করার পর কিন্তু আমরা এখানে সামনের দিকে আগাবো। তখনই আমরা দেখতে পারি আমাদের উপর কিন্তু ফুল একটি স্কোয়াডের রাশ হয়ে গেছে। তো এখানে আমি একটু পিছে চলে আসি, একটি গ্রেনেড কুক করবো যাতে এনিমিগুলো একটু হলেও ড্যামেজ খায়। তো আমার উপর কিন্তু এখানে ফুল রাশ করে দেয়। আমি একটাকে হেডশট মেরে ড্রাগনের হেড দিয়ে কিন্তু একটাকে ডাউন করে দিই। তো এখানে কিন্তু আমি এখানে লোকেশন দেখতে পাচ্ছিলাম তাদের, বিকজ আমার কাছে কোটা আছে। তো আমি এখান থেকে কিন্তু যাব, বাট তাদের একটি প্লেয়ার কিন্তু এখান থেকে ভেঙে গিয়েছে। তাদের 3টি প্লেয়ারকে কিন্তু আমরা এখানে নকডাউন করে ক্লিয়ারও করে দিই, বাট তাদের একটি প্লেয়ার কিন্তু এখান থেকে ভেঙে যায়। তো তাকে আমরা খুঁজবো, বাট আমাদের কাছে কারো কাছে টোকেন নেই পর্যাপ্ত পরিমাণের যে আমরা হিটলিস্ট মেরে তাকে ট্র্যাক করব। আমাদের ইমরুল ভাই কিন্তু এখানে আরেকটি কিল করে ফেলে, তারা কিন্তু এখনও কিল করছে, বাট তার মানে তারা এখনও অ্যালাইভ আছে। তো আমরা কি পারবো তাদের লাস্ট পর্যন্ত তাদের সাথে দেখা হতে, আমরা করতে পারবো? তো এখানে দেখা যাক আমরা কিন্তু এখানে তাদের লাস্ট প্লেয়ারকে ট্র্যাক করে ফেলেছি। সে কিন্তু এখানে হার্ডে বসে গিয়েছে রিভাইভ দেওয়ার জন্য তার ফুল টিমকে। তো আমরা এখানে চলে যাব হার্ডের দিকে। তো এখানে হার্ড কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তো আমার প্লেয়ারকে আমি বললাম তাচ্চুয়া মেরে যখনই গেল, বাট হার্ড একটুর জন্য 1 সেকেন্ডের জন্য ফুল হয়ে গেল। তখন তো আমরা তাকে ছাড়ি না গাইস, তখন তো আমার গাড়ি ফাটিয়ে তাকে উড়াধুরা মাইট দিয়ে তাকে এখান থেকে তার টিমমেটের কাছে পাঠিয়ে দিই। তো আমি আকাশে তাকাচ্ছিলাম তার টিমমেট কি এখান থেকে একটু আশেপাশে ল্যান্ডিং করে নাকি, করলে তো হলোই। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন আমাদের 4 নাম্বার প্লেয়ারে কিন্তু নেট নেই, আমাদের স্নাইপার প্লেয়ারের নেট নেই, আমাদের স্নাইপার ব্যাকআপ নেই। তো আমাদের উপর কিন্তু একটি স্কোয়াড রাশ করে দেয়। তো এখানে আমরা কিছুই করতে পারি না, আমার স্নাইপার প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছে, তার উপর কিন্তু এনিমি ল্যান্ডিং করেছিল ওই স্কোয়াডটাই। তো আমাদের স্নাইপার প্লেয়ারের যেহেতু নেট নেই, তো আমরা কিন্তু একটু প্রেশার খেয়ে যাই। তো আমাদের ওয়াল সব শেষ, আমাদের রিসোর্সেস কিছুই নেই। তো আমার টিম কিন্তু এখানে ভাগতে পারে না। আমাদের কাছে একটি লঞ্চ প্যাড ছিল, বাট লঞ্চ প্যাডটা কেউ বসায়নি গাইস। তো আমার ফার্স্ট আসা কিন্তু এখান থেকে চলে যায়, বাট এখান থেকে চলে গিয়ে শান্তি পায়নি। তার উপর কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ার রাশ করে দেয়। তো এটাকে সে 2 শট দিল এবং 3rd শটের সাথে সাথে এটাকে ডাউন করে দিল। লাস্ট প্লেয়ার ছিল না, সরি, ওর টিমমেট ছিল, বাট এখানে আমার ফুল টিমকে এখানে ওয়াইপ আউট করে দেয় স্ক্যারি গেমার স্কোয়াড। তো এখানে আমরা 3rd ম্যাচ কালাহারিতে ল্যান্ডিং করে ফেলতেছি মেজের পাশে। এখান থেকে আমরা জিপ লাইনটা ধরে আমরা মেজে চলে যাব। এবং তোমরা একটি জিনিস দেখবা যে এখানে মেজে কারা ল্যান্ডিং করে, এখানে তোমরা জাস্ট দেখো মেজে কারা ল্যান্ডিং করে। তো আমরা কিন্তু এখান থেকে মেজে চলে যাচ্ছি। আমাদের নিচে কিন্তু একটি সোলো প্লেয়ার, আমি মেবি ভেবেছিলাম এটা তাদের সাপোর্টার বা স্নাইপার প্লেয়ার আলাদা করেছে। তো আমরা ভেবেছিলাম যে মেজে প্লেয়ার আছে, কিন্তু আমাদের ফার্স্ট আসে কিন্তু আসেনি গাইস। এখানে যেহেতু আমাদের ফার্স্ট আসে আসেনি, আমরা কিন্তু এখানে 2 জন সাপোর্টার কিন্তু আগে চলে যাচ্ছে। তো তার উপর কিন্তু রেড মার্ক উঠে গিয়েছিল। তো আমি এখানে বললাম যে প্লেয়ার আছে তোমার কাছে, তো আমি একটা সুপার ইনহেলার মেরে এই প্লেয়ারটাকে ডাউন করে দিই। তো আমার সাপোর্টার কিন্তু এখানে ডাউন হয়ে যায়। তো এখন আমি কী করার গাইস বলো, সাপোর্টার ডাউন হয়ে যায়। আমি কিন্তু এখানে 2টা প্লেয়ারের উপর ফুল প্রেশার করে দিই। ইমরুল ভাই কিন্তু আমাকে মেরে দেয় গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু ইমরুল ভাইয়ের কাছে মারা খেয়ে গেলাম। ইমরুল ভাইদের একটি প্লেয়ারকে কিন্তু আমি ডাউন করেছিলাম, বাট
কোনো লাভ হয়নি, বিকজ আমার সাপোর্টার আগেই নক হয়ে গেছে। যদি সে আগে নক না হতো তো আমি দুইটা প্লেয়ারকে কিন্তু ধরতে গেলে আমি ডাউন করেই ফেলেছিলাম ফুল ড্যামেজের সাথে। বাট কিছু করার নেই গাইজ, যেহেতু আগে নক ডাউন হয়ে গেছে আমার সাপোর্টার, তো এখানে আমার একটা সাপোর্ট কমে গিয়েছে। তো ভালো হয়েছে, প্যারা নেই, রিল্যাক্সে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। তো এখানে আমাদের রিভাইভ করে দেওয়া হয়, আর রিল্যাক্সে আমরা কিন্তু আস্তে ধীরে আগাচ্ছিলাম, লাস্ট জোন পর্যন্ত কিন্তু আমরা চলে আসছিলাম। তো এখানে আমরা হালকা পাতলা আর কিছু লুট করে নিই, বিকজ আমাদের ভেস্টে আর হেলমেটের অবস্থা কিন্তু আগে থেকেই যেহেতু ভালো নেই। তো এই ম্যাচটা আমাদের কেন জানি না অনেক বাজে যাচ্ছে, এই 3টা ম্যাচ ধরে আমাদের কিন্তু অনেক বাজে যাচ্ছে। আমরা কিন্তু এখানে চান্সই পাচ্ছি না তাদেরকে কোনো স্পট মারার, বিকজ এখানে অনেক হার্ড স্কোয়াড। বাট আমাদের কিন্তু এখানে কিছু প্রবলেমের কারণে আমরা কিন্তু খেলতে পারছি না, বিকজ আমাদের একজনের এক সমস্যা হচ্ছে। একজনের নেট প্রবলেমের জন্য তাদের গেমে ঢোকাচ্ছে না, একবার স্নাইপার প্লেয়ার তার নেট থাকে না, ব্যাকআপ পাই না। তো এরকম প্রবলেমের কারণে কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করছিলাম আজকের দিনটায়। তো দেখা যাক আমরা কি করতে পারি, লাস্টে এই ম্যাচটা কি ভুইয়ে নিতে পারি নাকি গাইস। তো আমাদের সামনে কিন্তু সিচুয়েশন হলো আমরা 3 জন, আর সামনে কিন্তু আছে 21টা প্লেয়ার। তো আমাদের পিছে কিন্তু 2-3টা প্লেয়ার কিন্তু আমাদের পিছে আসে। আমারও কিন্তু একটু নেট প্রবলেম দিচ্ছিল, তো আমি এটা সলভ করে ঢোকার পরে দেখি কি আমার প্লেয়ার কিন্তু সবগুলোকে ডাউন করে দিয়েছে। 2টা প্লেয়ার ছিল, তাদের 2টা প্লেয়ারকে আমার টিমমেট ফুললি ওয়াইপ আউট করে দেয়, এবং তাদের প্লেয়ার কিন্তু এখানে ওয়াইপ আউট হয়নি, তাদের টিম কিন্তু এখানে ওয়াইপ আউট হয়নি, তাদের টিম কিন্তু এখানে ফুললি অ্যালাইভ আছে, রিভাইভ করে দেবে। বাট আমার টিমমেটকে এখানে রিভাইভ করে দেওয়া হলো। তো আমরা আমাদের স্নাইপার প্লেয়ারকে কিন্তু এখানে ফুল ড্যামেজ করাতে স্নাইপার মেরে, তো আমি এখানে লঞ্চ প্যাড মারবো ভাবছিলাম, কিন্তু আমাদের ফার্স্ট আসে লঞ্চ প্যাড মেরে আমি বলছিলাম ডাইনে যাও, বাট সে এখানে বামে চলে গিয়ে ফুল একটি স্কোয়াডের কাছে মারা খায়। তো আমি এখানে উপরে ল্যান্ডিং করি, তো আমি ভেবেছিলাম এই 2টি প্লেয়ার হবে, বাট আমি একটাকে ডাউন করি, বাট তাকে ব্যাকআপ দিয়ে দেয় তার টিমমেট। এখানে চরম বোকামি হয়েছে আমাদের, বাট কিছু কারণে গেছে। তো আমার স্নাইপারের সামনে কিন্তু এখানে একটি প্লেয়ার ছিল, সে তাকে কিন্তু এখানে ফুললি ওয়াইপ আউট করে দেয় আমাদের স্নাইপার, এবং সে কিন্তু এখানে পজিশনটা ধরার চেষ্টা করছে। দেখা যাক সে কিন্তু পজিশনটা নিতে পারে নাকি। আমাদের কিন্তু এখনও পজিশনটা আমাদের কিন্তু ম্যাচগুলো অনেক বাজে যাচ্ছিল। তো এখানে আমাদের স্নাইপার কিন্তু এখানে পজিশনটা নেয়, পিছে থেকে মায়ের খেতে পারে। তো এখানে ভালো একটি প্রেশার করে দেয় 1 শটের জন্য, 2টা প্লেয়ারই কিন্তু 1 শটের জন্য বেঁচে যায়, বাট তাকে এখান থেকে স্নাইপার মেরে দেয়। অনেক ভালো খেলা হয়েছে। আপনারা সকলেই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং একটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ, আল্লাহ হাফেজ।